সময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এ জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটা বাণী প্রদানের পশ্চাতে একটা পশ্চাৎপট থাকে, যে কারণে এই বাণীগুলো আগমন। সর্বশক্তিমান পরমেশ্বর থেকে নিরন্তর রক্ষিত করুণাধারার মতো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীমুখ থেকে নির্গত হয়েছে অজস্র বাণীর ঝর্ণাধারা। এই বাণীগুলো মুক্তোর দানার মতো, সব আগম, কারণ এগুলি এসছে, সৃষ্টি করা হয়নি। এগুলি হলো নানা রকম সমস্যার বিব্রত জীবকুলের পথ নির্দেশনা এবং দয়াল দেশ থেকে শত উৎসারিত ভাষায় গ্রথিত ভাবরাশি। দয়াময় শ্রী শ্রী ঠাকুরের বাণী পঠন পাঠনের আরম্ভে এই কথাটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে, কিছু ভালো ভালো কথা বা সৎ উপদেশ সাজিয়ে বলার জন্য তিনি কখনো বাণী দেননি। জগৎ আছে, আছে জগতের রকমারি সমস্যা, পরিবেশ পরিস্থিতির নানা রকম ঘাত প্রতিঘাত, বিপর্যয়, আছে সবার সেবা মনুষ্যকুল, তাদের তথাকথিত খাওয়া পড়া ব্যাপার ছাড়াও আছে নানা রকমের জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্যের মর্মমূলে উপস্থিত হয়ে তাকে উপলব্ধি করার চেষ্টা। শ্রী শ্রী ঠাকুর যতদিন নরলীলায় বর্তমান ছিলেন, ততদিন এই ধরনের অসংখ্য ব্যাপার এবং বিষয়ের সারা তার সম্মুখে উপস্থিত হয়েছে। পরিস্থিতির এই আরতি মন্থন করেছেন তিনি এবং শত সংরক্ষণী সম্বেগকে তারপর বস্তু ও বিষয় অনুযায়ী তার শ্রীমুখ থেকে সহজভাবে নিঃসৃত হয়েছে বাণী। এই বাণী রাশি সবই সূত্রাকারে গ্রথিত, এর মধ্যে কোনো কল্পনা জল্পনা সাজানো গুছানোর অক্ষর বা শব্দের বিন্যাস করার আড়ম্বর নেই। আপনারা জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে যারা বেড়াতে এসছেন, তিনি যখন কোনো ছড়া কবিতা বাণী লিখতেন, তখন অনেকবার কেটে কুটে সংশোধন করেছেন। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি দেশ দুনিয়ার মালিক, নির্ভুল এবং অভ্রান্ত হওয়ার কারণে এত লক্ষ লক্ষ বাণী দিয়েছেন, দ্বিতীয়বার আঁচড় টানেননি একটিতেও। যা বলেছেন সেইটি ফাইনাল। তাই বোঝা যায় তিনি নিখুঁত এবং তিনি হচ্ছেন এই দেশ দুনিয়ার মালিক, তার কখনো ভুল হতে পারে না। যে শব্দের মধ্যে আছে অনেক গুরুগম্ভীর সংস্কৃত বহুল শব্দ, আবার আছে একেবারে অতি সাধারণ চলতি জগতের কথা। কখনো ব্যবহার করেছেন মর্ষণা, লোক পাবনী, সম্মার্জি, হোমলাস্য, এই সমস্ত শব্দ, কখনো আবার মরকচ, এতফাঁক, নগুতা, খুঁতো, এই সমস্ত কথারও প্রয়োগ করেছেন। এই সব সময় বলেছেন কোনোটাই পরের আমার অধিকার নেই, সমস্ত মুখস্থ বিদ্যাও নয়, পরম পিতা যখন যা যোগান দেন আমি তাই বলি। আবার তিনি হয়তো বাথরুমে যাচ্ছেন, হঠাৎ বললেন, ও প্রফুল্লদা, খাতা নিয়ে দৌড়ে আসুন, ঝাঁকে ঝাঁকে এসেছে, লিখুন। বলে বাথরুমে যাওয়া দূরে থাক, তিনি বাণী দিতে শুরু করলেন। ঝাঁকে ঝাঁকে কে যোগান দেয়? বলে পরম পিতা। পরম পিতা কে? বলে যে আমাকে দেখেছে সে আমার পরম পিতাকে দেখেছে। তার মানে তিনি প্রক্ষার অন্তরে সেই পরম পিতা। প্রত্যেকটি বলার পিছনে আছে একটা প্রেরণা, একটা বিশেষ রকমের সাড়া, একটা বিশেষ সাড়ার অনুপ্রেরণা আবির্ভূত হয়েছে তৎসংক্রান্ত বাণী। কখনো কখনো এক বিষয়ের উপর একাধিক বাণীও দিতে দেখা যায়, কিন্তু প্রতিটি বাণী স্বতন্ত্র, বিষয়বস্তু এবং দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যে একটি অপরটি থেকে সম্পূর্ণ পৃথক। একই বিষয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। যেমন শিক্ষা বিষয়টিকে
তার অর্থনৈতিক পটভূমিকা, বৈজ্ঞানিক ভিত্তি, জীবনের সাথে সংযোগ, বাস্তব বিনিয়োগ ইত্যাদি দিক দিয়ে বিচার করে বাণী বিভিন্ন রকম হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের বিশেষত্ব এই যে প্রত্যেকটি বাণী কিন্তু স্বয়ং সম্পূর্ণ। পরিবেশের সারার মধ্যে বিভিন্নতা যেমন এবং যত, বাণীর মধ্যে রকমারিত্ব এসেছে তেমন এবং তত বেশি। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মস্তিষ্ক। মানব মস্তিষ্ক হচ্ছে হেড অফিস। শুধু বুদ্ধির বলে আজ জলে স্থলে অন্তরিক্ষে তার বিজয় বৈজন্তিক পতাকা উড়িয়ে চলেছে। পৃথিবীর যাবতীয় পদার্থ, ক্ষিতি অব তেজ মরুদ্বম সব এর উপর থেকে আরম্ভ করে মহাবোমে পর্যবসিত প্রভুত্ব শিকার বিস্তার করেছে। গ্রহ থেকে গ্রহান্তরে এগিয়ে চলেছে এই অভিযান। এই মানব মস্তিষ্ক আজ যত কিছু বিষয়ের চিন্তা করতে পেরেছে, পারছে ভাবকালে বহু সহস্র বৎসরের মধ্যে যত বিষয়ে তার অধোগতি হবে, অধিগত হবে, তত বিষয় সম্বন্ধে সে আধিপত্য লাভ করবে। তার লেখাগুলি সুনিষ্ঠ ধ্যানপরায়ণ চিত্তে পাঠ করলে এই সত্য ধরা পড়ে। তার এমন অনেক কথা খুঁজে পাওয়া যাবে যা আজ মানুষের জানা নেই, গবেষণার মধ্যে আছে। চন্দ্রপৃষ্ঠে কি আছে তিনি বহু পূর্বে বর্ণনা করে দিয়েছেন। সেখানে এক ধরনের গাছ আছে, গাছগুলো শিরকাঠি লম্বা হবে, বিশেষ ঝাঁকালো পাতা ডালপালা থাকবে না। চন্দ্রের সূর্যের মধ্যে এক ধরনের প্রাণী আছে, অনেকটা ইঁদুরের মতো, এখনো তা আবিষ্কার করে উঠতে পারেনি। ঠাকুরের দর্শন, বিজ্ঞান, কৃষি, স্বাস্থ্য এই বিষয়ের উপরে কথিত এইসব উক্তি তথ্য আজও জগতে সুপরিণতি প্রতিষ্ঠিত প্রমাণিত হয়নি। আজ বিশ্ব বিবর্তিত হচ্ছে। কাঁচা লবণ শরীরের পক্ষে ক্ষতিকারক সর্বপ্রথম ঘোষণা করেছিলেন শ্রী শ্রী ঠাকুর। পরবর্তীতে চীন প্রদেশে সেটা আইনানুগ বিরোধিতা বলে শাস্তির বা দণ্ডের ব্যবস্থা করা হয়। উদ্বর্ধনের পথে এগিয়ে চলতে মানব মস্তিষ্ক, মানুষের জানার পরিধি আজ বিস্তৃতি লাভ করেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের বহু অজানা তথ্য আজকে মানুষের জানা ও দেখার সীমানায় এসে ধরা দিচ্ছে। এখন অনেক তথ্য আছে যা মানুষের, শ্রী শ্রী ঠাকুর যখন বলছেন তখন জগতে অসম্ভব বলে মনে হয়েছিল, কিন্তু কালক্রমে তা সত্যতে পরিণত হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের এই দর্শন সত্য সম্ভব জগতে স্বীকৃতি পেয়েছে। তার কথা যখন অবাস্তব বলে উড়িয়ে দেওয়া যায়নি, বিজ্ঞানের সূক্ষ্মাতি সূক্ষ্মত পরিমাপক যন্ত্রের তথ্যে ধরা পড়েনি, আলোক সামান্য দিব্য প্রজ্ঞাকালে শ্রী শ্রী ঠাকুর কথা অতি সহজ এবং সাবলীল ভাবে ব্যক্ত করে গেছেন। আবার সুদূর ভবিষ্যতে মানুষ যেসব সমস্যার সম্মুখীন হবে তার অগ্রিম সমাধান জ্ঞান বিজ্ঞান চর্চা। যেমন কোভিড-19 আগেই তিনি সস্তায়নী সদাচারের বিধি প্রদান করলেন সর্বপ্রথম ধরার বুকে। এর আগে কোন অবতার মহাপুরুষ যজন যাজন ইষ্টভৃতির কথা বলেছিলেন, কিন্তু কোন অবতার মহাপুরুষ সস্তায়নী সদাচারের উপরে অত জোর দেননি। কোভিড-19 প্রোটেকশন হিসাবে তিনি অগ্রিম সেই বিধান দান করলেন। তাই সুস্পষ্টভাবে তিনি এঁকে দিলেন জাতির ভবিষ্যৎ। স্থূল সর্বস্ব ঐতিহ্য সুখলোলুপ মানুষের কাছে তার অনেক কথা বাস্তবহীন রচনা মাত্র মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু জাগতিক বিবর্তন একদিন এমন স্তরে পৌঁছাবে, সেদিন প্রত্যেকটি বিষয়ে সার্থক সুপ্রযুক্তি বোধ মানুষের কাছে প্রতিটি শব্দই মনে হবে হীরকখণ্ডের মতো মূল্যবান। ভিতর থেকে চলার পথের দিশারি পাবে মানুষ, ধন্য হবে জীবন। উদাহরণ হিসাবে বলা যায়, যখন সারা পৃথিবীতে অ্যাটম পদার্থই সর্বকনিষ্ঠ অংশ বলে স্থির ছিল, অ্যাটম ভাঙা যেতে পারে এমন কোনো পরিকল্পনার কথা তখনও কারো মনের উদয় হয়নি। সেই বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকেই
শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন অ্যাটম ভাঙা যায় এবং তা ভাঙলে এক প্রচন্ড শক্তির উদয় হয়। হয়তোবা শ্রী শ্রী ঠাকুরের এই বিশেষ চিন্তার তরঙ্গ ইথার প্রবাহের মাধ্যমে অনুরণিত হয়ে তুলেছিল কোনো উপযুক্ত বৈজ্ঞানিকের উন্নত মস্তিষ্কের যন্ত্রে। তারই ফলস্বরূপ বেরিয়ে এসেছে পরমাণু বিধ্বংসকারী মহাশক্তি, তার অনন্য ব্যবহার। এরোপ্লেন আবিষ্কারের সেই প্রথম যুগে পাবনায় অখ্যাত এক আশ্রম প্রাঙ্গণে বসে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উচ্চারণ করেছিলেন যে আলোর গতি সম্পন্ন যানের কথা। সেই যানে আরোহণ করে মানুষ গ্রহ থেকে গ্রহান্তরে যেতে পারবে। আজ দ্রুত গতি সম্পন্ন রকেটে চড়ে চন্দ্রলোকে যাতায়াত করা হচ্ছে, মানুষের পক্ষে সম্ভব হয়ে উঠেছে। পূর্ব প্রমাণ সাপেক্ষে এমন অনুমান করা বোধ হয় বাতুলতা হবে না। সেদিন আলোর গতি সম্পন্ন সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগে এই রকেট গ্রহ থেকে গ্রহান্তরে যেতে পারছে অতি সহজ এবং স্বাভাবিকভাবে। নানা রকম দৈব দুর্ঘটনা অর্থাৎ উত্তেজনায় মানুষ প্রায় প্রাণ হারায়। আমরা দেখে হায় হায় করি, তখন ওই মৃতের সৎকারের ব্যবস্থা করি। এই জাতীয় মৃত্যু সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর মহাবিপ্লবীর মতো ঘোষণা করলেন, ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ। মৃত্যু একটা নিরাময়যোগ্য ব্যাধি। কথাটা শুধু আপাত বিচারের মধ্যে সীমাবদ্ধ নয়। অদ্ভুত যে শ্রী শ্রী ঠাকুর অ্যাক্সিডেন্ট হোক আর যেভাবেই হোক, মারা গেলেই মানুষের হার্ট, কিডনি, ব্রেন প্রভৃতি শরীরের যন্ত্রগুলি যদি বিধ্বস্ত না হয়ে যায়, সেগুলি যদি অক্ষত থাকে, তবে মানুষের পুনর্জীবন দান করা সম্ভব। হয়তো কোনো ভয়ে, শোকে বা প্রচন্ড আঘাতে সেখানে হৃৎপিণ্ডের ক্রিয়া সাময়িক স্তব্ধ হয়েছে। ইষ্টকেন্দ্রিক হয়ে বিহিত বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় ওই ব্যক্তি থেকে যাওয়া প্রাণ সম্পদ যদি আবার যথাসমাত্রায় তার দেহে সঞ্চারিত করা যায় স্পন্দন, তবে পুনর্জীবন লাভ করানো যেতে পারে। সমস্ত ব্যাপারটাই বিজ্ঞানের অতি ক্ষুদ্র বিষয়ের কথা। তিনি ভাইব্রোমিটার যন্ত্র আবিষ্কার করার কথা বললেন। বর্তমানে চিকিৎসা শাস্ত্র, জীববিজ্ঞান আজ এই ব্যাপারে অনেক দূর অগ্রসর হয়েছে। ডাক্তারি পরীক্ষায় প্রায় মৃত এমন অনেক দেহে নানা রকম কৃত্রিম উপায়ে প্রাণের স্পন্দন জাগিয়ে তুলে তাকে সুস্থ করা হচ্ছে। কিন্তু তাছাড়াও এখনো অনেক সম্ভবতার কথা শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যখন মানুষের চিন্তা জগৎ ছিল অনাবিষ্কৃত। তিনি বলেন, সৎনামের মধ্যে আছে সংরক্ষণী সম্বেগ। সমগ্র বিশ্বের সৃজন, রক্ষণ, পালনের উৎস এই সৎনাম। সৎনামই আদি স্পন্দন বা ধ্বনি। এই ভাইব্রেশন সৃষ্টি প্রতিটি পদার্থের মধ্যেই স্পন্দন মাত্রা আনুপাতিক ভাবে অবস্থিত। কোনো বিপর্যয়ের আগমে যখন পদার্থের মধ্যেকার এই স্পন্দনটি থেমে যায় বা অবগত হয়, তখন আমরা পদার্থটিকে মৃত বলে আখ্যা দিই। মনুষ্য দেহের প্রায় বিয়োগ এইভাবেই ঘটে। এই থেমে যাওয়া প্রাণস্পন্দনকে তিনি দেহবিধানে সচল ও সক্রিয়, যা তা আবার কোনো উপায়ে সঠিক ও নির্ভুল মাত্রায় ওই দেহে প্রবিষ্ট করানোর কথা বলেছেন। মৃত দেহে প্রাণ শক্তির সঞ্চার ঘটে তাতে। কোনো সূক্ষ্ম অথচ শক্তিশালী যন্ত্রের মাধ্যমে এই ক্রিয়া সংঘটিত করা যায়, কিন্তু বিংশ শতাব্দীর দ্বিতীয় বা তৃতীয় দশকে এখনো পর্যন্ত তেমন যন্ত্র কোথায়? মানবের মস্তিষ্কেই এই মহাশক্তিশালী যন্ত্র হতে পারে, তা হাতে কলমে করে দেখিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর। কোনো যন্ত্রের প্রয়োজন নয়। মৃত ব্যক্তিকে অক্ষত বডি হলেই তাকে ধরে 4-5 জন গুরু ভাই শুধু নামের স্পন্দন দিয়ে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত নাম করার পর তার হৃদস্পন্দন শুরু হয়েছে, শ্বাস প্রশ্বাস শুরু হয়েছে, উপযুক্ত পথ্য দিয়ে সুস্থ করে তাকে হাঁটিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে বিশ্ব বিজ্ঞান গবেষণাগারের বহু ফল এবং নাম ধ্যান মহাযজ্ঞের নাম ধ্যান হসপিটালের ফল। ইষ্ট বিষয়ের তীব্রতা
ক্রমাগতি একানুরক্তি সম্পন্ন সুকেন্দ্রিক মানুষ চায়, যাদের মস্তিষ্ক কোষগুলো তীক্ষ্ণ, তাজা, তরতরে থাকে। বিশ্বজগতের অনেক দুর্জেয় রহস্যের কথা তিনি দ্বার উন্মোচন করে দিয়েছেন। সৃজন উৎস থেকে সতত উৎসারিত রক্ষণশীল সচেতনী সঞ্জীবনী প্রাণন সম্পদ তার মস্তিষ্কের কোষগুলোকে সতেজ এবং সক্রিয় করে তোলে। তখন গোটা মস্তিষ্ক যন্ত্রই হয়ে ওঠে বেতারের ধারক যন্ত্রের মতো। তখন ওই ব্যক্তি যদি তীব্র মনোসংযোগের সঙ্গে ওই সংরক্ষণী প্রাণন স্পন্দনের তরঙ্গ বেতারের ট্রান্সমিটার যন্ত্রের মতো স্পর্শের সংস্পর্শে মৃত ব্যক্তির দেহে সঞ্চারিত করতে পারে, তখন এই মৃত প্রাণ ফিরে পায়, সঞ্জীবিত হয়ে ওঠে। আশ্রমের কয়েকটি তপস্যা পরায়ণ ইষ্ট ভাই ব্যক্তির দ্বারা শ্রী শ্রী ঠাকুর এই পাবনা জেলায় সেই নিভৃত পল্লীতে বিচিত্র ক্রিয়া একাধিক সংগঠিত করেছিলেন। হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে, মৃতপ্রায় মানুষ সেই প্রক্রিয়ার মাধ্যমে প্রাণ ফিরে পেয়েছে হাজারো হাজারো মানুষ। তখনকার দিনের মানুষ অবাক বিস্ময়ে দেখেছে এই মহাশক্তির খেলা, নামে স্পন্দনের খেলা। শ্রী শ্রী ঠাকুরের জীবনী গ্রন্থে ভুরি ভুরি দৃষ্টান্তের কথা উল্লেখ আছে। সব মানুষ সমান শক্তির অধিকারী নয়, তেজ পরাক্রম সবার সমান নয়, সবার নাম ধ্যানে স্পৃহা এবং উন্মাদনা, তীব্রতা, তীক্ষ্ণতা সমান রকমের হতে পারে না। সাধন ভজনশীল ব্যক্তি চাই, পূর্ণ বিশ্বাসী মানুষ চাই। ব্যক্তিভেদে বিশ্বাসেরও রকম ফের লক্ষ্য করা যায়। সন্দিগ্ধ 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 মনোবৃত্তি সম্পন্ন দুর্বল চেতা মানুষের কোনো লোক যদি পূর্বোক্ত চেষ্টা করতে চায়, তবে আবিষ্ট পূরণ নাও হতে পারে। তাই এই কাজটা যাতে চিরযুগের জন্য সহজ এবং নির্বিবাদে চলতে পারে, মৃতের জীবনদান যাতে আয়ত্তাধীন হয়, তার জন্য তিনি একটি যন্ত্র আবিষ্কার করার কথা বলেছিলেন, যে নামটি যন্ত্রের নাম দিয়েছিলেন ভাইব্রোমিটার। এটাও পৃথিবীতে প্রথম বিস্ময়কর এক নাম, যা কোনো ইতিহাসে পূর্বে উল্লেখিত নেই। এর দ্বারা বিশ্বের প্রত্যেকটি পদার্থের অন্তঃস্থিত প্রাণস্পন্দনকে মাপা যাবে। অর্থাৎ যে স্পন্দনের অভাবে বস্তুটি বা দেহটি মৃতবৎ, সেই যন্ত্রের সাহায্যে ঠিক সেই পরিমাণ স্পন্দন বা ভাইব্রেশন তার দেহে সঞ্চারিত করা যাবে এবং তাতে সেই দেহের পুনরায় প্রাণ সঞ্চার ঘটবে। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পরিকল্পিত পূর্ণাঙ্গ ভাইব্রোমিটার যন্ত্রটি আজও বাস্তবে রূপায়িত হয়নি, কিন্তু আজ বিজ্ঞান চর্চায় উন্নত দেশগুলি বস্তুর অন্তর্নিহিত শাব্দিক অনুকরণকে ধারায় ও মাপার জন্য খুবই পরিশ্রম চালাচ্ছে। শব্দের বিভিন্ন গতি ও বিন্যাসকে অনুধাবন করে উপলব্ধি করে তারা কিছুটা সক্ষম হয়েছে। ব্যবহারিক জীবনে তার নানা রকম প্রয়োগের কথা আমরা দেখেছি। শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে অভিজাত প্রতিভাত হয়েছে বহু বৎসরের পরে মানব চৈতন্য যেখানে গিয়ে পৌঁছাবে সেখানকার কথা তার লেখার মাধ্যমে তিনি স্পষ্ট সুন্দরভাবে ব্যক্ত করেছেন। মনে রাখতে হবে যে এই ধরনের জ্ঞান বিজ্ঞানের কথা শ্রী শ্রী ঠাকুর নিছক বিলাসিতার বশে বলেননি। তদানীন্তন কালে উন্নত মানসিকতা সম্পন্ন বিশিষ্ট চিন্তাবিদগণ সমাগম হয়েছিল তার কাছে, তাদের সাথে এই সব আলোচনা চলতো। এদের প্রত্যেকেরই চিন্তা ছিল এই করে মানুষের মঙ্গল করা, যা কিভাবে দেশের সামগ্রিক উন্নতি সাধন করা যায় এবং কোন পথে চললে জাতীয় জীবন সর্বতোভাবে উন্নতি লাভ করে উঠবে। বিজ্ঞ ভক্তগণ ছাড়াও সান্নিধ্যে এসেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নেতাজি সুভাষচন্দ্র বোস, কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়, চারণ কবি মুকুন্দ দাস, বিখ্যাত নটদানি বাবু এবং সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ম্যাজিশিয়ান পিসি সরকার, জনাব এ.কে. ফজলুল হক প্রভৃতি মনীষীবৃন্দ। দেশ এবং বিদেশের উন্নয়ন কল্পে এরা যা চিন্তা করতেন সেগুলি আজকে আলোচনায় হয়ে শ্রী শ্রী ঠাকুরের সাথে প্রশ্ন করেছেন বিভিন্ন বিষয়ে। তাদের সমস্ত চিন্তার তরঙ্গ আলোড়ন সৃষ্টি করত এই চিৎ ঘন তনুর বোধি মর্মে। তারপর সেখান থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসতো
তার অজস্র কথা ও বাণী, যা জীবনকে প্রতিষ্ঠা করেছে, জয়যুক্ত করে তুলেছে, দান করেছে মরণকে বিনিষ্ট করার সুকৌশলের চলন। পূর্বে আমরা জানি যে বাণীগুলো সূত্রকারে বেরিয়ে আসতো অল্প কথায়, নিঃসন্দিভাবে, অর্থাৎ কোনো রকম সন্দেহের অবকাশ না রেখে সেই বিষয়ের সার বক্তব্যটুকু বিবৃত করেছেন শ্রী শ্রী ঠাকুর। যে কথা সব সময় আমরা বলি, বস্তু বিষয় ও ব্যাপারের প্রকৃত তত্ত্ব উদ্ঘাটন করেছেন তিনি। কোন সময় যথার্থ তথ্যের উল্লেখ করে, কখনো বা শাশ্বত বিধি নীতিবিধি প্রদর্শন করে, এবং অপরিমাণদর্শী স্বার্থদুষ্ট কথা আমাদের কাছে ভয়াবহ পরিমাপের কথন, আবার শিষ্ট চলা বলা সংকেত দানে বিভিন্ন রকমের কৃষক, শিল্পী, নট, ভাস্কর, সাহিত্যিক, গার্হস্থ্য, সাধক, ব্রহ্মচারী, বৈজ্ঞানিক, দার্শনিক, চিকিৎসক, শ্রমিক, ধনিক, রাজনৈতিক সেবা, দেশসেবক, সমাজ সংস্কারক, শিক্ষক, ছাত্র, নারী, পুরুষ, বালক, বৃদ্ধ, প্রত্যেকের জন্যই আছে তার বাণী। তিনি বারবার বলতেন, কেউ যেন পড়ে না থাকে, কেউ যেন বঞ্চিত না হয়। তিনি কাউকে বঞ্চিত করেননি। যেমন পুণ্যাত্মা, তেমনি মহাপাপীও তার কথার মধ্যে পেয়ে যাবে পারস্পরিক শাশ্বত পথ, বেঁচে থেকে বেড়ে চলার নির্দেশ। প্রত্যহ প্রভাতে অবশ্য শত অনুজ্ঞার মাধ্যমে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের যে আমরা প্রত্যেকে তাঁরই সন্তান, তার জন্যই যেন আমরা তাকে ভালোবাসি। সাময়িক সুখ ভোগ করার জন্য মহামূল্য জীবন সৃষ্টি হয়নি। এই ঈশ্বর জীবন দান করেছেন, ব্যয়িত করেছেন তাঁরই কারণে। আর প্রতিনিয়ত এমনতর ভাবনা এবং তদনুযায়ী কর্মবিন্যাসের ভিতর দিয়ে মানুষের জীবনে ঘটে আত্মিক উন্নয়ন। পরম পুরুষ সর্ব কারণের কারণ যিনি, তিনি সবারই স্রষ্টা এবং ত্রাতা। তাই আমাদের তাকে ভালোবেসে মানুষ সবাইকে, সব কিছুকে ভালোবাসতে শেখে। তাই বিভিন্ন স্তরের মানুষ আবির্ভূত হয়ে এক শিষ্ট সুন্দর দরদি মানুষের কাছ থেকে শত বাণী নিঃসৃত করে আমাদের সম্পদ কল্যাণকারী নিয়ন্ত্রণ তার শ্রীমুখ থেকে বার করেছেন। তিনি বলতেন, কেষ্টদা ভালো পানাতে পারে, তার ইচ্ছায় আমি কখনো ইংরেজি পড়িনি জানি না, তবুও অসংখ্য ইংরেজিতে বাণী দিয়ে তিনি ভলমের পর ভলম রচনা করে চললেন, যেটা দি মেসেজ বইয়ে আমরা পেয়ে থাকি। তাই তিনি সব করতে পারেন যদি সেই মহাগুণীজন তাকে জিজ্ঞাসা করেন, উৎসাহিত করেন এবং প্রার্থনা জানান, তিনি খুশি